হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনের প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল? মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল অনেকটা পরে, কিন্তু যদিও মেহেরগড় সভ্যতাকে সবচেয়ে পুরনো সভ্যতা বলা হয়, তাহলে মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল? 1974 খ্রিস্টাব্দে। আর 1921 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল হরপ্পা সভ্যতা। কিন্তু মেহেরগড় সভ্যতা সবচেয়ে প্রাচীন সভ্যতা। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে কোনটি অবস্থিত নিচে? সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো। হরপ্পা রবি নদীর তীরে অবস্থিত রাভি। মহেঞ্জোদারোর আবিষ্কারক কে? মহেঞ্জোদারোর আবিষ্কারক কে? রাখাল দাস ব্যানার্জি। হরপ্পার আবিষ্কারক দয়ারাম সাহানি। হর্ষবর্ধন রাজা হয়ে কী উপাধি গ্রহণ করেছিলেন? হর্ষবর্ধন রাজা হয়ে কী উপাধি গ্রহণ করেছিলেন? শিলাদিত্য। হর্ষবর্ধন রাজা হয়ে শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? একটা অনসি আছে, অনসি জাতীয় উদ্যান আছে কর্ণাটকে। তাহলে বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুজরাটে। মেঘালয়ে নকরেক জাতীয় উদ্যান, বালফাক্রম। হিমাচল প্রদেশে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান। রাজস্থানে কী আছে? সরিস্কা, রণথম্বর, কেওলাদেও। সরিস্কা, রণথম্বর, কেওলাদেও জাতীয় উদ্যান। জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবে, রিভিশন করতে করতেই কিন্তু বেশি মনে থাকে। পৃথিবীর গভীরতম বিন্দু কোনটি? পৃথিবীর গভীরতম বিন্দু মারিয়ানা খাত, যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বারবার আমি এগুলো ক্লাসে করাচ্ছি, তার কারণ যাতে করে পরীক্ষার সময় না দেখতে হয়, এমনি মাথায় চলে আসবে। এন্টোমোলজি বলতে কী বোঝায়? নিচের কোনটি নিয়ে পড়াশোনা বা কোনটি নিয়ে অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি? এন্টোমোলজি বলা হয় পতঙ্গ নিয়ে পড়াশোনাকে বলা হয় এন্টোমোলজি, স্টাডি অফ ইনসেক্টস। যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কোন বছরে? যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কোন বছরে? যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল 30 AD-তে। মিচ্ছকটিকা রচয়িতাকে? এটা আমি বহুবার করিয়েছি। মিচ্ছকটিকা রচয়িতা শূদ্রক। কালিদাসের রচয়িতাগুলো মাথায় রাখবে অনেকগুলা, রঘুবংশম, তারপর অভিজ্ঞানম শকুন্তলম, অনেকগুলো আছে। কে দিনী ইলাই প্রবর্তন করেছিলেন? দিনী ইলাই প্রবর্তন করেছিলেন কে? মোগল সম্রাট আকবর। বাবরের সময় 4টা যুদ্ধ হয়েছিল, গুরুত্বপূর্ণ 4টা, মাথায় রাখার চেষ্টা করবে। পেডোলজি হলো ড্যাশের অধ্যয়ন। পেডোলজিকে কিসের অধ্যয়নকে পেডোলজি বলা হয়? স্টাডি অফ সয়েল। স্টাডি অফ সয়েলকে বলা হয় পেডোলজি। মাটি অধ্যয়নকে বলা হয় পেডোলজি। পণ্য ও পরিষেবা কর ভারতের সংবিধানের কোন সংশোধনী সম্পর্কিত? জিএসটি ভারতের সংবিধানের কত নম্বর সংশোধনীতে আছে? এটি আছে 101তম সংবিধান সংশোধনীতে। কোন টেনিস টুর্নামেন্টটি রোলান্ড গ্যারোস হিসেবে পরিচিত? রোলান্ড গ্যারো হিসেবে পরিচিত কোন টেনিস টুর্নামেন্টটি? এটি ফ্রেঞ্চ ওপেন। এটি একটি গ্র্যান্ড স্ল্যাম। এবার আমরা সেন্সাসের কিছু প্রশ্ন উত্তর রিভিশন করে নেব। সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য দিল্লি। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট ইউটি আন্দামান ও নিকোবর। ইউটি মানে ইউনিয়ন টেরিটরি। জিনিসগুলো বারবার করানোর মানে এটাই, যাতে পরীক্ষার সময় আর না দেখতে হয় এগুলো। পরীক্ষার সময় কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, যেগুলো একটু দুর্বল আছে সেগুলো দেখো পরীক্ষার সময়। ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। পুরুষ সাক্ষরতার হার 82.14%। মহিলা সাক্ষরতার হার কত? 65.46%। সর্বোচ্চ জনসংখ্যা রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা রাজ্য কোনটি? সিকিম। সর্বোচ্চ লিঙ্গ অনুপাত সহ রাজ্য কোনটি? কেরালা। দুটো একটা কোশ্চেন রিভিশন হবে, রিপিট হবে, সেগুলো বারবার রিপিট হওয়া মানে তোমার মাথায় রাখবে এটা রিভিশন হয়ে যাচ্ছে। তারপর সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব সহ
জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ, মাত্র 17 জন পার স্কোয়ার কিলোমিটার। সর্বনিম্ন জনসংখ্যা সহ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। সর্বনিম্ন জনসংখ্যা সহ কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বনিম্ন কোথায়? নাগাল্যান্ডে। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম, এটা একটু আগে করলাম। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট ইউটি ইউনিয়ন টেরিটরি হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ? ভারতের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ? 17.5%। সর্বাধিক লিঙ্গ অনুপাত সহ রাজ্য কেরালা। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ রাজ্য হরিয়ানা। তফসিল জাতির অনুপাত সর্বাধিক পাঞ্জাব। তফসিল জাতির অনুপাত সর্বনিম্ন মিজোরাম। তফসিল জাতির অনুপাত সর্বাধিক সহ ইউটি চণ্ডীগড়। ভারতের জনঘনত্ব কত? বহুবার পরীক্ষায় এসছে, 382 জন পার বর্গ কিলোমিটার। এনটিপিসি রেলওয়েতে প্রচুর বার আসে। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ। এ দুটো একটু আগে করলাম। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট ইউটি দিল্লি। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট ইউটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট ইউটি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, এটা এখন একটাই ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য মধ্যপ্রদেশ। শতাংশ হিসাবে সর্বাধিক বনভূমি বিশিষ্ট রাজ্য কোনটা? মিজোরাম। মাথায় রাখবে, শতাংশ হিসাবে বললে মিজোরাম আর সর্বাধিক বললে মধ্যপ্রদেশ। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক মেঘালয়। 35 বছরের কম বয়সে জনসংখ্যা শতাংশ 65%। জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গ কততম রাজ্য? দ্বিতীয়। তফসিল উপজাতি সর্বাধিক কোন রাজ্যে? মধ্যপ্রদেশে। তফসিল উপজাতি সর্বাধিক কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। শহরে ও গ্রামীণ জনসংখ্যার অনুপাত বহুবার পরীক্ষায় এসছে, 31:69। 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর 53টি। কোন রাজ্যে তফসিল জাতি নথিভুক্ত হয়নি? নাগাল্যান্ড। আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। গ্রামীণ জনসংখ্যা 69.18%। শহরের জনসংখ্যা 31.82%। এটা 30.82 হবে, তবেই তো 31% আসবে। আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। বহুবার পরীক্ষায় এসেছে। আয়তনে ক্ষুদ্রতম রাজ্য গোয়া, এটাও বহুবার এসেছে। আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। চতুর্থ, এবার বৌদ্ধ পরিষদ সম্পর্কে কিছু জিকে রিভিশন করে নেব। চতুর্থ বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাশ্মীর। চতুর্থ বৌদ্ধ পরিষদ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 72 খ্রিস্টাব্দে। কার সময় হয়েছিল? বসুমিত্র তার সভাপতি ছিল। বসুমিত্র সভাপতি। কনিষ্কের সময় হয়েছিল। চতুর্থ বৌদ্ধ পরিষদ কনিষ্কের সময় হয়েছিল। তৃতীয় হয়েছিল অশোকের সময়। কোন রাজা দ্বিতীয় বৌদ্ধ পরিষদ আহ্বান করেছিলেন? কালাশোক। প্রথমটা তাহলে কি? অজাতশত্রু। তাহলে অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক। তৃতীয় বৌদ্ধ কাউন্সিল কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। তৃতীয় বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়? 250 খ্রিস্টপূর্বাব্দে। কার সময় হয়েছিল, কোথায় হয়েছিল, কত খ্রিস্টাব্দে হয়েছিল, এটাই গুরুত্বপূর্ণ। প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহে। প্রথম বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়? 483 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম বৌদ্ধ কাউন্সিলের সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। তাহলে প্রথম বৌদ্ধ কাউন্সিল বা পরিষদ কার সময় হয়েছিল? কোন রাজার সময়? অজাতশত্রুর সময় হয়েছিল। বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থগুলিকে কি বলা হয়? ত্রিপিটক। বৌদ্ধ ধর্মের ধর্মীয় বইগুলি কোন ভাষায় লেখা? পালি বা প্রাকৃত। গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক কী ছিল? স্তূপ। এগুলোও আসে। ধর্মচক্র প্রবর্তনের প্রতীক কী ছিল? চাকা। গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক স্তূপ। বৌদ্ধ ধর্মটি মহাযান ও হিনযানে বিভক্ত হয়েছিল কোন বৌদ্ধ পরিষদের সময়? চতুর্থ বৌদ্ধ পরিষদের সময়। এটাও পরীক্ষায় এসেছে। গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কী? পদ্ম ও ষাঁড়। গৌতম বুদ্ধের ত্যাগের প্রতীক কী? ঘোড়া। নির্বাণের প্রতীক কী ছিল? বোধি গাছ। জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করো। গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়? লুম্বিনীতে। বহুবার পরীক্ষায় এসেছে। কপিলাবস্তু কার রাজধানী ছিল? শাক্য বংশের। গৌতম বুদ্ধের পিতা কে ছিলেন? শুদ্ধোদন। গৌতম বুদ্ধের মৃত্যুকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। এটাও পরীক্ষায় এসেছে। জন্মের প্রতীক পদ্ম ও ষাঁড়। গৌতম বুদ্ধ কোথায় মারা যান?
কুশীনগরে। জন্ম কোথায়? লুম্বিনী। মৃত্যু কোথায়? কুশীনগর। মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধ বোধিলাভের পরে প্রথম ধর্মাপদেশকে কী হিসেবে অভিহিত করা হয়? ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মাপদেশ দিয়েছিলেন? সারনাথে, বিহারের সারনাথ। এবার কিছু আন্দোলন দেখে নেব। অসহযোগ আন্দোলন 1920 থেকে 22 সালে গান্ধীজি দ্বারা হয়েছিল। আইন অমান্য আন্দোলন 1930 সালে গান্ধীজি দ্বারা হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে গান্ধীজি দ্বারা হয়েছিল। নৌ বিদ্রোহ 1946 সালে হয়েছিল। সিপাহী বিদ্রোহ 1857 সালে মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টোপি, নানা সাহেব, লক্ষ্মী বাই, বখত আলী, বহু অনেকজন ছিল। নীল বিদ্রোহ 1859 থেকে 60 কে যুক্ত ছিল? বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রফিক মণ্ডল। নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, এভাবে কোশ্চেন চলে আসে। বিষ্ণুচরণ বিশ্বাস নিচের কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? নীল বিদ্রোহ। হোমরুল আন্দোলন 1916 থেকে 1917 অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক। রাওলাট সত্যাগ্রহ 1919 সালে মহাত্মা গান্ধী ও সত্যপাল যুক্ত ছিলেন। তাহলে হোমরুল আন্দোলন, অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক 1916 থেকে 1917। রাওলাট সত্যাগ্রহ 1919। রংপুর বিদ্রোহ 1783 নুরুল উদ্দিন যুক্ত ছিল বাংলাদেশ থেকে। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818 বিদ্যাধর মহাপাত্র। কোল বিদ্রোহ 1820 থেকে 33 সুই মুন্ডা, জয়া ভগত, ইন্দিরা মানকি। ওয়াহাবি আন্দোলন 1822 সালে তিতুমির ও সৈয়দ আহমেদ যুক্ত ছিল। তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? ওয়াহাবি আন্দোলন। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1760 থেকে 1800 ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী, মজুন শাহ ও চিরাগ আলী, এনারা যুক্ত ছিলেন। চুয়ার বিদ্রোহ 1769 থেকে 99 জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি মিদিনাপুর থেকে রানী শিরোমণি যুক্ত ছিলেন। রংপুর বিদ্রোহ 1783 নুরুল উদ্দিন যুক্ত ছিলেন। পাইক বিদ্রোহ 1717 থেকে 1718 বিদ্যাধর মহাপাত্র যুক্ত ছিলেন। এবার লখনৌ চুক্তি, কিছু চুক্তি দেখে নেব, চুক্তি ও সন্ধি। লখনৌ চুক্তি 1916 কার মধ্যে হয়েছিল? কংগ্রেস ও মুসলিম লীগ। প্রচুর গুরুত্বপূর্ণ। লখনৌ চুক্তি, পুনা চুক্তি বহুবার পরীক্ষা এসছে। রাওয়ালপিন্ডি সন্ধি 1919 আমির আমান উল্লাহ, ইংরেজ। গান্ধী আরউইন চুক্তি 1931 গান্ধী ও আরউইন। পুনা চুক্তি 1932 গান্ধী ও আম্বেদকরের মধ্যে হয়েছিল। গুরুত্বপূর্ণ প্রচুর। সালবাইয়ের সন্ধি 1782 সালে ইংরেজ ও মারাঠার মধ্যে হয়েছিল। ম্যাঙ্গালোরের সন্ধি 1784, সালটা খুবই গুরুত্বপূর্ণ, টিপু সুলতান ও ইংরেজ। শ্রীরঙ্গপত্তনম সন্ধি 1792 টিপু সুলতান ও ইংরেজের মধ্যে হয়েছিল। বেসিনের সন্ধি 1802 পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে হয়েছিল। শ্রীরঙ্গপত্তনম সন্ধি, ম্যাঙ্গালোরের সন্ধি, বেসিনের সন্ধি, সালগুলো খুবই গুরুত্বপূর্ণ। পুরন্দরের সন্ধি 1665 মুঘল সেনাপতি জয় সিং ও শিবাজি। ওয়ার্নার সন্ধি 1731 দ্বিতীয় শম্ভুজি ও শাহু বাজিরাও। শালিমার চুক্তি 1739 তৃতীয় মোহাম্মদ শাহ ও নাদির শাহ। আইলা সাফেলের সন্ধি ইংরেজ ও ফরাসি। কিছু পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় সেগুলো একবার রিভিশন করে নেব একটু। অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলার ক্ষেত্রে, অশোক চক্র সামরিক ক্ষেত্রে, অস্কার পুরস্কার চলচ্চিত্র, অ্যাবেল পুরস্কার গণিতের নোবেল বলা হয়, আব্দুস সালাম পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির জন্য দেওয়া হয়, এগুলোও পরীক্ষায় আসে। কলিঙ্গ পুরস্কার ইউনেস্কো কর্তৃক প্রদত্ত বিজ্ঞান গবেষণার জন্য। কালিদাস সম্মান সিনেমা ও থিয়েটারের জন্য। কীর্তিচক্র সামরিক ক্ষেত্রে দেওয়া হয়। গান্ধী শান্তি পুরস্কার অহিংস গান্ধীবাদী নীতির সাহায্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তনের জন্য। এরকমভাবে চলে আসে। কালিদাস সম্মান কিসের সঙ্গে যুক্ত? সাহিত্য, সিনেমা না থিয়েটার? এরকমভাবে 4টা অপশান থাকবে, মাথায় রাখবে। দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্র ও সঙ্গীত ক্ষেত্র। দ্রোণাচার্য পুরস্কার খেলাধুলার প্রশিক্ষকদের দেওয়া হয়। ধন্বন্তরী পুরস্কার চিকিৎসা বিজ্ঞান, এটাও আসে। নোবেল পুরস্কার তো জানাই আছে, নোবেল পুরস্কার শুধু কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা নয়, কে পেয়েছে, রিসেন্ট কারেন্ট আপডেটেড একদম সেগুলোও মাথায় রাখতে হয়। নোবেল পুরস্কার শান্তিতে কে পেয়েছে, এরকমভাবে আসে। বীরচক্র ভারতের সামরিক ক্ষেত্রে 3য় সর্বোচ্চ পুরস্কার। বুকার পুরস্কার সাহিত্যে দেওয়া হয়। বোরলাং পুরস্কার কৃষি ও পরিবেশ উন্নয়ন, নর্মাল বোরলাং। ব্যাস সম্মান সাহিত্যের জন্য দেওয়া হয়। ব্রিটিশ একাডেমি পুরস্কার চলচ্চিত্রের জন্য দেওয়া হয়। আমাদের MS স্বামীনাথন আমাদের কৃষির জন্য ভারতের। স্থাপত্য প্রতিষ্ঠাতা অবস্থান
আগ্রা দুর্গ কে প্রতিষ্ঠা করেছিলেন? আকবর, উত্তরপ্রদেশে অবস্থিত। ফতেপুর সিক্রি আকবর, উত্তরপ্রদেশে অবস্থিত। বুলন্দ দরওয়াজা আকবর, উত্তরপ্রদেশে অবস্থিত। এলাহাবাদ দুর্গ আকবর দ্বারা প্রতিষ্ঠিত, উত্তরপ্রদেশে অবস্থিত। জামা মসজিদ শাহজাহান দ্বারা প্রতিষ্ঠিত, দিল্লিতে অবস্থিত। মাথায় রাখো, জায়গাটাও গুরুত্বপূর্ণ, কোন জায়গায়। তাজমহল শাহজাহান দ্বারা উত্তরপ্রদেশে অবস্থিত। লালকেল্লা শাহজাহান দ্বারা নির্মিত, নতুন দিল্লিতে অবস্থিত। যন্তর মন্তর সোয়াই জয় সিং দ্বারা প্রতিষ্ঠিত, দিল্লিতে অবস্থিত। সাঁচি স্তূপ অশোক দ্বারা প্রতিষ্ঠিত, মধ্যপ্রদেশে অবস্থিত। বুদ্ধগয়া অশোক দ্বারা প্রতিষ্ঠিত, বিহারে অবস্থিত। নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সম্রাটগণ, মেনলি প্রথম কুমারগুপ্ত, বিহারে অবস্থিত। আকবরের সমাধি কোথায় অবস্থিত? জাহাঙ্গীর দ্বারা প্রতিষ্ঠিত, উত্তরপ্রদেশে অবস্থিত। শালিমার বাগ জাহাঙ্গীর দ্বারা প্রতিষ্ঠিত, জম্মু কাশ্মীরে অবস্থিত। কোথায় অবস্থিত এটা কিন্তু গুরুত্বপূর্ণ, শালিমার বাগ কোথায় অবস্থিত? কোণারক সূর্য মন্দির রাজা নরসিংহদেব দ্বারা প্রতিষ্ঠিত, ওড়িশাতে অবস্থিত। উদয়গিরি খণ্ডগিরি গুহা খারবেল দ্বারা প্রতিষ্ঠিত, ওড়িশাতে অবস্থিত। কোণারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত? কোন রাজা দ্বারা প্রতিষ্ঠিত? প্রচুরবার পরীক্ষা এসেছে। অজন্তা গুহা গুপ্ত শাসকগণ দ্বারা প্রতিষ্ঠিত, মহারাষ্ট্রে অবস্থিত। বিবি কা মকবরা ঔরঙ্গজেব দ্বারা প্রতিষ্ঠিত, মহারাষ্ট্রে অবস্থিত। চারমিনার ওয়ালি কুতুব শাহ দ্বারা প্রতিষ্ঠিত, হায়দ্রাবাদে অবস্থিত। কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, ইলতুৎমিশ শেষ করেছিলেন, নতুন দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া গেট ইংরেজ দ্বারা প্রতিষ্ঠিত, নতুন দিল্লিতে অবস্থিত। ভারতে মনসবদারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? আকবর। খানওয়ার যুদ্ধে কবে কাদের মধ্যে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংহ দ্বারা মধ্যে হয়েছিল। কীভাবে শেরশাহের মৃত্যু হয়েছিল? কালিঞ্জর দুর্গ অবরোধের সময় বিস্ফোরণে। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? আকবর। গুজরাট জয়ের স্মৃতিস্বরূপ। জিনিসগুলো মাথায় রাখো, কিছু অনলাইনে রিভিশন করে নেবো এবার। সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মুঘল সম্রাটের মৃত্যু হয়? হুমায়ুনের। হুমায়ুননামা গ্রন্থটি কার লেখার? কুলবদন বেগম। কোন দুজন মুঘল সম্রাট আত্মজীবনী রচনা করেছিলেন? বাবর ও জাহাঙ্গীর। এগুলো মাথায় রাখবে। আকবর প্রতিষ্ঠিত ইবাদতখানা সেটা কী নামে পরিচিত? ধর্মালোচনার কক্ষ। কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রি। এভাবেও কোশ্চেন আসে, ইবাদতখানা মানে কি? কোন শিখ গুরুকে জাহাঙ্গীর হত্যা করেছিলেন? পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিলেন? 1739 খ্রিস্টাব্দে। ময়ূর সিংহাসন নিয়ে চলে গেছিলেন। বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? হরিহর বুক্কা। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? হাম্পিতে। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? হাম্পিতে। বিজয়নগরে কোন কোন রাজবংশ রাজত্ব করেছিল? সঙ্গম, সালুভ, তুলুভ আর আবিভু। কোনটি রাজত্ব করেনি? এরকমভাবে পরীক্ষায় চলে আসবে। সঙ্গম বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। ইতালীয় পর্যটক নিকোলো কোনটি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? দেবরায়, প্রথম দেবরায়। আমুক্তমাল্যদা গ্রন্থটি কে রচনা করেন? কৃষ্ণদেবরায়। আমুক্তমাল্যদা কৃষ্ণদেবরায়। পরীক্ষা আসা প্রশ্ন এগুলো। তালিকটার যুদ্ধ কত সালে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। অন্ধ্রপ্রদীপ কবিতার পিতামহ কাকে বলা হয়? পেড্ডনকে। বিজয়নগরে আরাবিধু বংশ কে প্রতিষ্ঠা করেন? তিরুমল। বিরূপাক্ষ মন্দির কে নির্মাণ করেন? বিরূপাক্ষ মন্দির নির্মাণ করেন কৃষ্ণদেব রায়। তাহলে অন্ধ কবিতার পিতামহ কে? কাকে বলা হয়? পেড্ডনকে। মাথায় রাখবে, কোশ্চেনগুলো পরীক্ষা আসে। পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1776 খ্রিস্টাব্দে হেস্টিংস ও পেশোয়া দ্বিতীয় মাধবরাও। সলবাই সন্ধি 1782, ইংরেজ ও মারাঠা একটু আগে করলাম। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে। সালটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কে করেছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন যুদ্ধে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটে? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। রঞ্জিত সিং শিখদের কোন মিশনের অধিপতি ছিলেন? কোন মিসলের? সুকারচাকিয়া মিসলের। অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? লর্ড মিন্টো দু চার্লস মেটকাফের সঙ্গে রঞ্জিত সিং 1809 খ্রিস্টাব্দে। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির দ্বারা প্রথম কোন দেশীয় রাজ্য অধিকার করেন? সাতারা 1848 খ্রিস্টাব্দে। সব লাল হো জায়গা কে বলেছিলেন? রঞ্জিত সিং। এটাও পরীক্ষায় আসে। ভারতের সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1774 খ্রিস্টাব্দে। মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন? লর্ড লিটন। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। পরীক্ষায় আসে বহুবার। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে। 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশন।
বর্তমান ভারত গ্রন্থটি কার রচনা? স্বামী বিবেকানন্দের। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? নবগোপাল মিত্র। ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল, আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে। করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। ভারতের কোন রাজ্য তিব্বত, নেপাল, ভুটান ও পশ্চিমবঙ্গের সাথে যুক্ত, মানে সীমানা ভাগ করেছে? কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। নিচের কোন রাজ্যগুলির পাকিস্তানের সাথে সীমারেখা আছে? কোন রাজ্যগুলির পাকিস্তানের সাথে সীমারেখা আছে? দেখো, যেখানে হরিয়ানা আছে সেটা হবে না। হরিয়ানা 3টে অপশানে আছে, হরিয়ানা হবে না। বাকি জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। কেন হরিয়ানাটা একটু ভিতরের দিক করে আছে, হরিয়ানাটা বাদ দিয়ে বাকি 3টা হবে, বাকি 4টা রাজ্য। আচ্ছা, মায়ানমারের মুদ্রার নাম কি? মায়ানমারের মুদ্রার নাম কিয়াত। ভুটানের মুদ্রার নাম কি? আমরা শেষে অনেকগুলো রাজ্যের মুদ্রা এবং রাজধানী প্র্যাকটিস করে নেব। ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম। এগুলো চলে আসে পরীক্ষাতে, কখনো কখনো কোনো একটা শিফটে দিয়ে দেয়। মালদ্বীপের রাজধানী কি হয়ে যাবে? মালে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর রাজধানী ও মুদ্রার নামটা মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি? সঠিক উত্তর অপশান সি, কোচিনের কোচিন শিপইয়ার্ড ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা। ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? যেমন কি উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয়, পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে শিলিগুড়িকে, তাহলে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। কেম্পোগেওদা জাতীয় আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? কেম্পোগেওড়া আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? কর্ণাটকের ব্যাঙ্গালোরে। সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত গুজরাটে। নবসেবা বন্দরটির নতুন নাম কি? নবসেবা বন্দর যেটা মুম্বাইতে অবস্থিত, সেটার নতুন নাম কি? জওহরলাল নেহেরু বন্দর। ওখার বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। জাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? জাদুগোড়া খনি যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, জাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? ইউরেনিয়াম পাওয়া যায়। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? দার্জিলিংয়ের সিদ্রাফ্রম, এটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। সেগুন কাঠের দেশ বলে পরিচিত নিচের কোন দেশটি? সেগুন কাঠের দেশ নামে পরিচিত? মায়ানমার। ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম কি? ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম জম্পুই তাং। তিস্তা নদীর বাম তীরের সমভূমিকে কি বলে? তিস্তা নদীর বাম তীর মানে অ্যাকচুয়ালি পূর্ব দিক মানে ইস্টার্ন, কি অবস্থিত? ডুয়ার্স। তো তিস্তা নদীর বাম তীরের সমভূমিকে বলে ডুয়ার্স। ওড়িশা উপকূলের অপর নাম কি? যেমন করে কি করমণ্ডল উপকূল বলা হয় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর উপকূলকে, মালাবার উপকূল বলা হয় কেরালার উপকূলকে, তাহলে ওড়িশা উপকূল উৎকল উপকূল নামে পরিচিত। তাহলে উড়িষ্যার উপকূল উৎকল উপকূল নামে পরিচিত। কোঙ্কণ উপকূল ওদিকে গোয়ার উপদিকে, কর্ণাটক, করমণ্ডল অন্ধ্রপ্রদেশ, মালাবার উপকূল কেরালা তামিলনাড়ু।
ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয়? ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয়? তাপবিদ্যুৎ। তাপবিদ্যুৎ থেকেই বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদিত হয়। মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা 5 লক্ষের বেশি, 10 লক্ষের বেশি, না 15 লক্ষের বেশি, না 20 লক্ষের বেশি। সঠিক উত্তর হয়ে যাবে 10 লক্ষের বেশি হলেই মহানগর বলা হয়। আমাদের এখন বর্তমান 2011 সেন্সাস জনগণনা অনুযায়ী মহানগরের সংখ্যা কতগুলো আছে? 53টা। এটাও কোশ্চেনে আসে। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? ভারতের বৃহত্তম বিমানবন্দর হয়ে যাবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি দিল্লিতে অবস্থিত। তাহলে বৃহত্তম বিমানবন্দর বললে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লিতে অবস্থিত। সালারজং জাদুঘর বা মিউজিয়াম কোথায় অবস্থিত? সালারজং মিউজিয়াম কোথায় অবস্থিত? এটাও পরীক্ষায় আসা কোশ্চেন। সালারজং জাদুঘর অবস্থিত হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহর মুসি নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে আগ্রা, দিল্লি। গঙ্গা নদীর তীরে কানপুর, বারাণসী। দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? এটাও আমার আগে করানো কোশ্চেন। দশম জলপ্রপাত কাঞ্চি নদীর তীরে অবস্থিত, সুবর্ণরেখার উপনদী, যেটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এবার দেখে নেব কিছু দেশের রাজধানী ও মুদ্রা। ভারতের রাজধানী নিউ দিল্লি, মুদ্রা রুপি। পাকিস্তান ইসলামাবাদ, এটাও রুপি, স্পেলিংটা একটু আলাদা আছে। শ্রীলঙ্কা কলম্বো, রুপি। নেপাল কাঠমান্ডু, রুপি। মালদ্বীপ মালে, রুপিয়া। মালদ্বীপের রাজধানী মালে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর রাজধানীটা মাথায় রাখো, রাজধানীটা। নেপাল কাঠমান্ডু, সার্কের হেডকোয়ার্টার। ইন্দোনেশিয়া জাকার্তা, ইন্দোনেশিয়া জাকার্তা, রুপিয়া। এর এশিয়ানের হেডকোয়ার্টার ইন্দোনেশিয়া জাকার্তাতে আছে। বাংলাদেশের ঢাকা, বিমস্টেকের হেডকোয়ার্টার। ইরাক বাগদাদ। কুয়েত সিটি। জর্ডন আম্মান, রাজধানী। সার্বিয়া বেলগ্রেড। মুদ্রাটা সেরকম গুরুত্বপূর্ণ নয়, তাও মাথায় রেখে দেবে ইন্দোনেশিয়া রুপিয়া, বাংলাদেশ টাকা, ইরাক বাকি সব দিনার। ইরাক, কুয়েত, জর্ডন, সার্বিয়া সব দিনার। মায়ানমারের নাইপিদো, রাজধানী। মুদ্রা কিয়াত। আফগানিস্তান কাবুল, মুদ্রা আফগানি। মালয়েশিয়া কুয়ালালামপুর, রাজধানী। মুদ্রা রিঙ্গিত, এটা মাথায় রাখো, রিঙ্গিত। জাপান রাজধানী টোকিও, মুদ্রা ইয়েন। ভিয়েতনাম রাজধানী হ্যানয়, মুদ্রা ডং। ভুটান রাজধানী থিম্পু, মুদ্রা গুলট্রাম। মাথায় রাখার চেষ্টা করো একটু রাজধানীগুলো বিশেষ করে মাথায় রাখার চেষ্টা করো। জাপানের টোকিও, ভিয়েতনাম হ্যানয়, ভুটান থিম্পু। চীনের বেইজিং, মুদ্রা ইউয়ান। মিশর কায়রো, রাজধানী। মুদ্রা পাউন্ড। আয়ারল্যান্ড রাজধানী ডাবলিন, মুদ্রা পাউন্ড। সিরিয়া রাজধানী দামেস্ক, মুদ্রা পাউন্ড। ইংল্যান্ড রাজধানী লন্ডন, মুদ্রা পাউন্ড স্টার্লিং, এটা মাথায় রাখো। কাতার রাজধানী দোহা, মুদ্রা রিয়াল। সৌদি আরব রাজধানী রিয়াদ, মুদ্রা রিয়াল, মাথায় রাখো এটা। কম্বোডিয়া নমপেন, রাজধানী। মুদ্রা রিয়াল। ব্রাজিলিয়া রাজধানী, মুদ্রা রিয়াল। ওমান রাজধানী মাস্কাট, মুদ্রা রিয়াল। ইরান রাজধানী তেহরান, মুদ্রা রিয়াল। দক্ষিণ কোরিয়া রাজধানী সিওল, মুদ্রা ওন। খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া, রাজধানী এবং মুদ্রা দুটোই। উত্তর কোরিয়া রাজধানী পিয়ংইয়ং, মুদ্রা ওন। হাঙ্গেরি রাজধানী বুদাপেস্ট কোনটির রাজধানী? এরকমভাবে কোশ্চেন দিয়ে দিবে। রাজধানী মুদ্রা ফরিন্ট, রাজধানী বুদাপেস্ট। আর্জেন্টিনা বুয়েনাস আইরেস, রাজধানী। মুদ্রা পেসো। মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটি, মুদ্রা পেসো। কলম্বিয়া রাজধানী বোগোটা, মুদ্রা পেসো। ফিলিপিন্স রাজধানী ম্যানিলা, মুদ্রা পেসো। উরুগুয়ে রাজধানী মন্টিভিডিও, মুদ্রা পেসো। চিলি রাজধানী সান্টিয়াগো, মুদ্রা পেসো। রাশিয়া রাজধানী মস্কো, মুদ্রা রুবেল।
সুইজারল্যান্ড রাজধানী বার্ন, মুদ্রা সুইস ফ্রাঁ। পেরু রাজধানী লিমা, মুদ্রা সোল। ভেনেজুয়েলা রাজধানী কারাকাস, মুদ্রা বলিভার। মরক্কো রাজধানী রাবাত, মুদ্রা দিরহাম। ফিনল্যান্ড রাজধানী হেলসিঙ্কি, আসে পরীক্ষায়, মুদ্রা মারাক্কা। সিঙ্গাপুর রাজধানী সিঙ্গাপুর, মুদ্রা ডলার। অস্ট্রেলিয়া রাজধানী ক্যানবেরা, মুদ্রা ডলার। জিম্বাবুয়ে রাজধানী হারারে, মুদ্রা ডলার। কানাডা রাজধানী অটোয়া, মুদ্রা ডলার। নিউজিল্যান্ড রাজধানী আসে, নিউজিল্যান্ড রাজধানী ওয়েলিংটন, মুদ্রা ডলার। থাইল্যান্ড রাজধানী ব্যাংকক, মুদ্রা বাহাত। নাইজেরিয়া রাজধানী আবুজা, মুদ্রা নাইরা। জর্জিয়া রাজধানী তিবিলিস, মুদ্রা লিরা। ইতালি রাজধানী রোম, মুদ্রা লিরা। তুর্কি রাজধানী আঙ্কারা, মুদ্রা লিরা। এর রাজধানী এবং মুদ্রা তুর্কির দুটোই গুরুত্বপূর্ণ। ইসরায়েল রাজধানী জেরুজালেম, মুদ্রা সেকেল, এটাও দুটোই গুরুত্বপূর্ণ। নরওয়ে রাজধানী অসলো, মুদ্রা নরওয়ে জিয়ান ক্রোনা, এটাও দুটোই গুরুত্বপূর্ণ, কেন অসলোতে একটা দেওয়া হয়, নোবেল একটা দেওয়া হয়। সুইডেন রাজধানী স্টকহোম, মুদ্রা ক্রোনা, এটাও গুরুত্বপূর্ণ। পোল্যান্ড রাজধানী ওয়ার্স, মুদ্রা জলটি। পর্তুগাল রাজধানী লিপসন, মুদ্রা ইউরো। অস্ট্রিয়া রাজধানী ভিয়েনা, মুদ্রা ইউরো। ভিয়েনা ওপেকের হেডকোয়ার্টার। ফ্রান্স রাজধানী প্যারিস, ইউনেস্কোর হেডকোয়ার্টার, মুদ্রা ইউরো। বেলজিয়াম ব্রাসেলস, ন্যাটোর হেডকোয়ার্টার, রাজধানী ব্রাসেলস, ন্যাটোর হেডকোয়ার্টার, মুদ্রা ইউরো। গ্রিস অ্যাথেন্স, প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল, মডার্ন অলিম্পিক, মুদ্রা ইউরো। নেদারল্যান্ড রাজধানী আমস্টারডাম, মুদ্রা ইউরো। স্পেন রাজধানী মাদ্রিদ, মুদ্রা ইউরো। যেহেতু হেডকোয়ার্টারগুলো অনেকগুলো বললাম, তাই আমি হেডকোয়ার্টারগুলো সব দিয়ে দিয়েছি। কোথায় দেখো, জেনেভাতে কার হেডকোয়ার্টার আছে? ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান 1919-এ প্রতিষ্ঠিত। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান 1948-এ প্রতিষ্ঠিত, জেনেভা হেডকোয়ার্টার, এগুলো প্রত্যেকটা জেনেভা হেডকোয়ার্টার। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান 1995-এ প্রতিষ্ঠা। WMO ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশান 1950-এ প্রতিষ্ঠা। প্রত্যেকটা মাথায় রাখার চেষ্টা করে এগুলো চলে আসে। ILOর হেডকোয়ার্টার কোথায় দেখো, আরও জেনেভায় আছে। WIPO ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান 1974-এ এস্টাবলিশড। আনকেট UNCTAD ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট 1964-তে প্রতিষ্ঠা। আনচার ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজেস, তাহলে হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। ইন্টারন্যাশনাল রেড ক্রস অ্যান্ড রেড ক্রেসেন্ট মুভমেন্ট, এটার হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। দেখো এটা একসাথে দিলাম মনে রাখার জন্য। জেনেভাতে তাহলে কি আছে? WHO, ILO, WMO, WIPO, UNHCR, ইন্টারন্যাশনাল রেড ক্রস প্রত্যেকটা। নিউ ইয়র্কে কী আছে? ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। ইউনিসেফ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, জাতিসংঘের শিশু বিষয়ক অধিদপ্তর। UNDP ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এরও হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। UNIFEM UNFPA জনসংখ্যা বিষয়ক অধিদপ্তর। UN ওমেন ইউনাইটেড নেশন ওমেন। তাহলে এখান থেকে এগুলোর প্রত্যেকটা হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, বিশেষ করে ইউনিসেফ, UNDP প্রত্যেকটা আসে পরীক্ষাতে। ওয়াশিংটন ডিসি কাদের হেডকোয়ার্টার? ওয়ার্ল্ড ব্যাংক। IBRD ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। IDA ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। IFC ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। MIGA মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, প্রত্যেকটার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। আরও আছে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর হেডকোয়ার্টার কোথায় তাহলে? ওয়াশিংটন ডিসি। ICSID ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট ইনভেস্টমেন্ট ডিসপিউটস, এটাও আসে। মিগা মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, প্রত্যেকটার হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসি।
দেখো তারপরে রোম, রোম কাদের হেডকোয়ার্টার? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন, প্রচুরবার কমন কোশ্চেন পরীক্ষায়, পিএসসির কমন কোশ্চেন এটা। তাহলে ফুড অ্যান্ড এগ্রিকালচার অ্যাসোসিয়েশন FAO এর হেডকোয়ার্টার কোথায়? রোম। IFAD ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার রোম। ভিয়েনা, ভিয়েনাতে দেখো অনেকগুলো জিনিসের, ওপেক বললাম, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এটা প্রচুর গুরুত্বপূর্ণ। IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটাও আছে, এর হেডকোয়ার্টার ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানী, অস্ট্রিয়ার ক্যাপিটাল ভিয়েনা। ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এরও হেডকোয়ার্টার ভিয়েনা। CTBTO প্রিপারেটরি কমিশন ফর দ্য কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন, নিউক্লিয়ার টেস্ট ব্যান, এরকমভাবেও কোশ্চেন চলে আসে। নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। জেদ্দা, জেদ্দা কার রাজধানী? OIC অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, হেডকোয়ার্টার জেদ্দা। IDB ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এর হেডকোয়ার্টারও জেদ্দা। কায়রো লিগ অফ আরবিয়ান স্টেটস, এর হেডকোয়ার্টার কায়রো। রিয়াদ GCC কর্পোরেশন কাউন্সিল ফর দ্য আরব স্টেট অফ দ্য গালফ, প্রত্যেকটার হেডকোয়ার্টার, এগুলোর হেডকোয়ার্টার রিয়াদ। ব্রাসেলস বেলজিয়ামের ক্যাপিটাল, ব্রাসেলস। EU হেডকোয়ার্টার, ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার ব্রাসেলস। ন্যাটো, যেটা প্রচুর গুরুত্বপূর্ণ। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার ব্রাসেলস। আচ্ছা, বেনলাক্স বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ। আচ্ছা, ফ্রাঙ্কফুর্ট EU সেন্ট্রাল ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন সেন্ট্রাল ব্যাংকের হেডকোয়ার্টার। ট্রাসবার্গ কার হেডকোয়ার্টার? ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের হেডকোয়ার্টার ট্রাসবার্গ। তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন সেন্ট্রাল ব্যাংকের হেডকোয়ার্টার ফ্রাঙ্কফুর্ট। ন্যাটোর হেডকোয়ার্টার ব্রাসেলস। হেগ, খুবই গুরুত্বপূর্ণ, হেগ ICJ আন্তর্জাতিক আদালতের হেডকোয়ার্টার কোথায়? হেগ। ICJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেডকোয়ার্টার হেগ। লন্ডন, লন্ডন কোথায়? কমনওয়েলথের হেডকোয়ার্টার লন্ডন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরও হেডকোয়ার্টার লন্ডন। IMO ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, IMO। WMO এর হেডকোয়ার্টার কিন্তু WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কিন্তু জেনেভা। এখানে দেখো IMO হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, সামুদ্রিক নৌযান চলাচল, এর হেডকোয়ার্টার লন্ডন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার লন্ডন। বার্লিন কি? TI ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এর হেডকোয়ার্টার বার্লিন, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। প্যারিস, প্যারিসে কার হেডকোয়ার্টার? ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিদপ্তর, কোথায়? হেডকোয়ার্টার প্যারিস। ইন্টারপোল লিও, ইন্টারপোলের হেডকোয়ার্টার প্যারিস। ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, হেডকোয়ার্টার প্যারিস। কাঠমান্ডু, সার্কের হেডকোয়ার্টার কাঠমান্ডু, নেপালের ক্যাপিটাল। ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? ম্যানিলা, ম্যানিলা কার ক্যাপিটাল? ফিলিপাইন্সের ক্যাপিটাল, একটু আগে পড়লাম। ম্যানিলা ফিলিপাইন্সের ক্যাপিটাল, মাথায় রাখবে। কাঠমান্ডু নেপালের ক্যাপিটাল, সার্কের হেডকোয়ার্টার। আদিস আবাবা, এটাও আসে, আফ্রিকান ইউনিয়নের হেডকোয়ার্টার, কোথায়? আদিস আবাবা। বার্ন UPU ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের হেডকোয়ার্টার কোথায়? বার্ন, সুইজারল্যান্ডের বার্ন। মন্ট্রিল ICAO ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, বেসামরিক বিমান চলাচলের হেডকোয়ার্টার মন্ট্রিল। অনেকটাই করালাম, যতটা সম্ভব তোমাদের যেগুলো পরীক্ষায় কাজে লাগার মতো সেটাই করালাম। একগাদা করিয়ে লাভ নেই, যেটুকু করালাম আশা করি পরীক্ষায় আসবে, পরীক্ষায় কাজে লাগার মতো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই একটা মাস ভালোভাবে প্র্যাকটিস করে যাও সবাই। ভালো থাকো, সুস্থ থাকো। সুস্থ থাকলেই তবে ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। থ্যাংক ইউ।